লাত্তি বাড়ি ভাঙিয়ে দিয়েছে, দিয়ে ক্যাশ বাক্স লিয়ে লুটপাট করে চলে গেছে ফ্যাক্টরির তালামারি। আমি আর ঢুকতেও পারলাম না, এখানে চেলা মেলা দিয়ে এদিক ওদিক দিয়ে বেশ মানুষ, অনেক মানুষ। আপনারা সাংবাদিক একটা তদন্ত দেন। রাজশাহীর গোদাগাড়িতে অংশীদারিত্বের দাবি নিয়ে একটি বিস্কুট ফ্যাক্টরিতে হামলা, ভাঙচুর ও কর্মচারীদের মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফ্যাক্টরির মালিক মোহাম্মদ রেজাউল করিম গোদাগাড়ি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। এক পর্যায়ে আমি থানাতে জিডি করলাম, থানা থেকে পুলিশ আসলো, পুলিশ এসে ওরা হটি গেল। তখন আমি আবার ফ্যাক্টরি চালু করলাম। কিছুদিন পর আমার ফ্যাক্টরিতে উনি আবার হামলা করে আসি বলে যে আমি শিয়ারে আছি, আমার ওদেরকে ফ্যাক্টরি ভাড়া দিয়েছি। জিডিতে তিনি অভিযোগ করেন ৯ আগস্ট রাতে রমজান আলী, শিহাব, মোহাম্মদ আলী ও সাব্বির হোসেন সহ কয়েকজন ফ্যাক্টরিতে ঢুকে মেশিনপত্র, ওভেন, আসবাবপত্র ও দরজা জানালা ভাঙচুর করেন। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার। ৩ মাসের ভিতরে ৪ লক্ষ টাকা লিয়েছি। নেওয়ার পরও এই দাবি করছে, দিয়ে থানাতে বিচার বসার পর থানার যারা ভারপ্রাপ্ত বিচারক ওনারা বললো এই বিচার আজকের ডেটে হবে না, আগামী আরেকটা ডেট দেবো। এই কথা বলাতে ওনারা, আমরা থানাতে আছি, ওনারা কখন আসছে, আসি আমার ফ্যাক্টরি চলমান ছিল, কাজ চলছিল, চানা মানা যত কিছু ছিল সব স্মৃতি ফেলে দিয়েছে। ক্যাশ বাক্স তার লাত্তি বাড়ি ভাঙিয়ে দিয়েছে, দিয়ে ক্যাশ বাক্স লিয়ে লুটপাট করে চলে গেছে ফ্যাক্টরির তালামারি। বাধা দিতে গেলে ৩ জন পুরুষ ও ৩ জন নারী কর্মচারীকে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। মালিকদের আরও দাবি, হামলাকারীরা ক্যাশ বক্স থেকে নগদ ৫,৮৬,০০০ টাকা নিয়ে গেছেন এবং ফ্যাক্টরি অংশ না দিলে আরও ক্ষতির হুমকি দিয়েছেন। মায়ের পিঠ হামলা হুমলি হয়ে একাকার লেগে গেছে। আমার দরজাটা দোকানের যখন ভেঙে দেয় তখন আমি একটা একা মানুষ কি বলবো, ভেঙে ফেলে দিলে আমি আর ঢুকতেও পারলাম না, এখানে চেলা মেলা দিয়ে এদিক ওদিক দিয়ে বেশ মানুষ, অনেক মানুষ। তা আমি তো আর দেখতে পেলাম না, চতুর্দিকে তালা মারা, আপনাদের সাথে ঢুকলাম, এই দেখা। তবে অভিযোগ অস্বীকার করে রমজান আলী দাবি করেছেন তারা ফ্যাক্টরির অংশীদার। লাভ ৩ ভাগে ভাগ করে দেওয়ার কথা থাকলেও তাদের কোনো হিসাব দেওয়া হয় না। ভাঙচুরের সঙ্গে তিনি জড়িত নন বলেও দাবি করেন তিনি। ছিল না। আপনি আসলে নিজে তালা মেরেছেন কালকে? হ্যাঁ, আমি নিজে তালা মেরেছি। আচ্ছা, এই জিনিসগুলো যে উল্টাপাল্টা হয়ে আছে কে করেছে? ওই যে এলা করেছে, এলা কে করেছে, আপনারা সাংবাদিক একটা তদন্ত দেন। এলাকে ক্যামেরা করে যে লাড়ে সেগুলাতে যে হাত দেয় হাতের ছাপ নেবে। এদিকে কর্মচারীদের অভিযোগ, রমজানের লোকজন এসে তাদের মারধর করে বের করে দেওয়ার পর ফ্যাক্টরিতে ভাঙচুর চালিয়ে গেটে তালা লাগিয়ে দেয়। বাইরে থেকে আমরা অনেক জোরে চিল্লান শুনতে পেলাম, যে সব চিল্লাচ্ছে, আসছে, আসার পরে সামনের গেট দিয়ে ঢুকেছে আর ব্যাক সাইড দিয়ে ঢুকেছে, ঢুকে ওরা চালা নিয়ে সবকে পিটেছে, পিঠে বাইর করছে আর ভাঙচুর করছে। এই যে আপনার রমজানের লোকেরা আর হেঁটে আছি, আর রমজানের ছেলে আছে আমার বুকে দিল ধাক্কা। এদিকে এরা হই হাল্লা করে ১০-১২টা লোক ছেলে চেলা লিয়া সব যখন ঢুকে গেছে, আমরা যখন ওই সাইডে চলে গেলাম, এরা ১০-১২ জন ভিতরে ঢুকে এখন কি করছে না করছে সেটা আমরা জানি না, কিন্তু শব্দটা হালকা শুনলাম। ভেতরে কি করছে না করছে আমরা জানি, আমরা তো বাহিরে আসলে। ওরা ২০-৩০ জন একসঙ্গে আসে, মানে ওই যে আমার এক পিচ্ছিক মারিছে, আমার মহিলা হাতত বাড়ি মারিছে। গোদাগাড়ি মডেল থানার ওসি জানিয়েছেন, এই ঘটনায় মালিক একটি সাধারণ ডায়েরি করেছেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের দাবি, দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে কারখানা খুলে দেওয়া হোক, যাতে কর্মরত শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত হয়। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।